সুপ্রভাত সুপ্রিয় দর্শক, আমি সুমিত উল্টো রথের শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে এসকেআর অফিসিয়ালসে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে উল্টো রথ, তো সেই উপলক্ষে আমি আমার বাড়ির পাশেই জেঠুদের বাড়িতে আছি। তো জেঠুদের বাড়িতে এই উল্টো রথ নিয়ে একটা ব্লগ বানানোর চিন্তা অনেক দিন থেকেই ছিল, কিন্তু আজকে এই ব্লগটা বানাচ্ছি। তো আপনারা আমাকে আশা করি ভিডিওটা পুরো দেখে সাপোর্ট করবেন, এবং এই ভিডিওর মাধ্যমে আমি চাই আপনারা আনন্দ পান, এবং জয় জগন্নাথ বলে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। সম্মানীয় দর্শক, আবার বলছি সম্মানীয় দর্শক, এখন বাজে সকাল 8টা। তো আজকে উল্টো রথ আমি আগেই বলেছি। তো আকাশ কিন্তু আজকে ভারী সুন্দর, শরতের আকাশের মতো পরিষ্কার, গাছের পাতা হাওয়ায় তোলা দিচ্ছে। যাই হোক, আমরা চাইব যখন আমাদের আরাধ্য দেবতা তার নিজের বাড়িতে ফিরে যাবেন তখনও যেন আকাশটা এই রকমই থাকে। তো এইভাবেই আমরা হাসি মুখে আমাদের আরাধ্য দেবতাকে আমাদের বাড়ি থেকে, অর্থাৎ মাসি বাড়ি থেকে বিদায় দিতে চাই। হ্যাঁ, তো যাই হোক, আজকে একটা উৎসবেরও আয়োজন করা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া হবে, মহাপ্রসাদ। তো মহাপ্রসাদে আপনাদেরকে নেমন্তন্ন করতে পারলাম না বলে কিছু মনে করবেন না। নেক্সট টাইম যারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন তাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে, যেহেতু প্রতি বছর আমাদের এই জিনিসটা চলে, এই মাসি বাড়ি হয় আমাদের বাড়িতে। তো ধন্যবাদ, আপনারা থাকুন সঙ্গে। তো আমরা এই মুহূর্তে জগন্নাথ দেবের দর্শন করতে চলেছি। তো আমি জাস্ট ঢুকতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঠাকুরের ঘর। তো আমি আগেই বলেছি আমাদের জেঠুর বাড়িতে জগন্নাথ দেবের মাসি বাড়ি হয়েছে। তো আপনারা দেখুন, রাধা কৃষ্ণের পিতলের প্রতিমূর্তি, এবং ওখানে জগন্নাথ দেব আছেন, সুভদ্রা এবং বলরাম আছেন, তার সাথে সাথে গোপালও আছেন। তো যাই হোক, এই হচ্ছে পুরো ঠাকুর ঘরের চিত্র। আজকে আমাদের খুব মন খারাপ, আজকে যেহেতু রথে চেপে মাসি বাড়ি থেকে আমাদের সকলের প্রিয় আরাধ্য দেবতা নিজের বাড়ি চলে যাবেন। রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তন, তারই স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। এছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হুগলির শ্রীরামপুর শহরের মাহেশের রথ, এবং মূর্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, এবং কলকাতা ও বাংলাদেশের ঢাকা ইস্কনের রথ এবং ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় নাকি লোকশিক্ষা হয়। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা जीव की जय, शिवदर्शन जीव की जय, आनंद नाला की जय, मत्स्य गोपाल की जय, विद्या गोपीनाथ की जय, जय जगन्नाथ देव पुनर्जात्रा तिथि महोत्सव की जय, जय वृंदावन धाम की जय, राधा कुंड श्याम कुंड गिरिराज गोवर्धन की जय, राधा गुणाध मंगल की जय, जय अनंत वैष्णव वृंद की जय, हरि नाम संकीर्तन की जय, समागत गौर भक्त वृंद की जय। জগন্নাথ জগতের নাথ, তার যে এই রূপ, এ সম্বন্ধে কিছু আমি বলবো।
তো জগন্নাথ এই রূপে কেন আসলেন? আপনারা অনেক ভগবানকে দর্শন করেছেন, রাম, বরাহ, নৃসিংহ বা রাধা কৃষ্ণ, বহু ভগবানের অনেক অবতার, তাদের রূপ ঠিক আলাদা রকম। কিন্তু এই জগন্নাথের এই রূপ কেন আসলো? এভাবে কেন জগন্নাথের হাত সম্পূর্ণ নেই, আঙ্গুল নেই, তারপরে পা নেই? আপনারা জানেন কেউ এটা কেন? আপনারা কি শুনতে ইচ্ছা করেন? কতজন হাত তুলুন, বলুন জয় জগন্নাথ স্বামী কি। তো সত্য যুগের কাহিনী, এই জগন্নাথ পুরী সে সত্য যুগে হয়েছিল। কিভাবে এই জগতে কলিযুগে তিনি প্রকট হয়েছিলেন, এর এক বিরাট কাহিনী আমি সংক্ষিপ্ত বলবো। তো যাই হোক, অবন্তীনগর নামে এক জায়গায় এক রাজা, ভক্তিপরায়ণ বৈষ্ণব, নিষ্ঠাপরায়ণ ভগবানের ভক্ত, তিনি ছিলেন অবন্তীনগর। তার নাম ছিল ইন্দ্রদুম্ন। তো ইন্দ্রদুম্ন রাজা তিনি ইচ্ছা করেছিলেন যে আমি ভগবানকে দর্শন করব, তার ইচ্ছা প্রকাশ করেছেন। তো যেহেতু তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু তিনি বৈষ্ণব ছিলেন, অনেক দিন ধরে বিষ্ণুরও আরাধনা করছিলেন, কিন্তু সাক্ষাৎ ভগবানকে তিনি দর্শন পাননি। তার তিনি ইচ্ছা প্রকাশ যখন করলেন, একজন পণ্ডিত ব্যক্তি এসে সেই ইন্দ্রদুম্ন রাজাকে বললেন যে আপনি যদি ভগবানকে দর্শন করবেন, নীলগিরি পর্বতে নীল মাধব রূপে সেখানে ভগবান বিরাজ রয়েছেন, তো তাকে আপনি দর্শন করতে পারবেন। রাজা সঙ্গে সঙ্গে তার চতুর্দিকে সেনা অনুচরদের প্রেরণ করলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে তার রাজ্যে। কোথায় নীলগিরি পর্বত, কোথায় নীল মাধব, সেই অন্বেষণে চতুর্দিকে ছুটে গেলেন। কেউ কৃতকার্য হতে পারলেন না। অবশেষে দেখা গেল বিদ্যাপতি নামে ভগবানের রাজার সভাকবি ছিলেন, তিনি খোঁজ পেয়েছিলেন। তিনি খুঁজতে খুঁজতে গিয়ে নীলগিরি পর্বতে গিয়ে হাজির হন এবং সেখানে তিনি এক শবর রাজ্য ছিল, শবর রাজ, যার নাম ছিল বিশ্বা বসু, তার বাড়িতে গিয়ে নক করেন। যখন তার বাড়িতে গিয়ে নক করেন, তখন দরজা খুলেছেন এক সুন্দরী কন্যা। দরজা খুলে দেখে এক মহিলা কন্যা, তার নাম ছিল ললিতা। তো তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো আসলাম, আমি কোথায় থাকবো? বলছেন না বাবা, আপনি সাধু মানুষ, আপনি এখানেই থাকুন, আমার বাবা নেই, সন্ধ্যায় আসবে, তো আপনি থাকুন। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, সব কিছু সুন্দরভাবে আপ্যায়ন করেছেন। আর এই আপ্যায়ন করে এই বিদ্যাপতি মুগ্ধ হয়েছিলেন। তাই ললিতার সঙ্গে তার একটা প্রণয় বিহিত সেই রকম ভাব প্রকাশ হয় এবং ব্যক্ত করেন। সন্ধ্যায় তার পিতা বিশ্বা বসু ফিরে আসলেন, প্রস্তাব দিলেন। তো তার পিতা তার জিজ্ঞাসা করলেন, তিনি সভাকবি, ভালো,
যেহেতু রাজি হয়েছেন, তো তাকে সুন্দরভাবে পাড়া প্রতিবেশী সকলকে, গ্রামের লোককে দিয়ে বিবাহ করলেন। কে বিবাহ করলেন? বিদ্যাপতি। কাকে? বিশ্ব বসুর কন্যা ললিতার সঙ্গে। তো এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো। সেখানে অবস্থান করছেন বিদ্যাপতি। অবস্থান করতে করতে তার প্রশ্ন জাগলো যে ললিতা, বাবা প্রতিদিন কোথায় যায়? সকালে যায়, সন্ধ্যায় আসে, আর বাবার শরীর থেকে অপূর্ব সুন্দর চন্দন সুগন্ধি কোথা থেকে হয় এটা? তো বিশ্ব বসু বলে দিয়েছিলেন যে দেখো, এইটা প্রকাশ করা নিষেধ, বাবা কাউকে বলতে না করে, এটা বলা যাবে না। বলছে দেখো, আমি তো তোমাদেরই লোক, তিনজনেই আমরা ব্যক্তি, এখানে তার অন্য কেউ নেই, তা আমি তো তোমাদেরই লোক। তখন ললিতা বলতে চায়নি, পীড়া অনেক জেদ করার পরে ললিতা বললেন যে বাবা নীলগিরি পর্বতে ভগবান পরমেশ্বর, ভগবান নীল মাধবের পূজা অর্চন করতে যান, সারাদিন সেখানে থাকেন, আর এই সন্ধ্যায় ফিরে আসেন। তো এইরকম যখন আসলে বিদ্যাপতি তিনি তো নীলমাধবের দর্শনের জন্যই এসেছিলেন, তো যেহেতু খোঁজ পেয়ে গেলেন, তখন তিনি ব্যক্ত করলেন যে আমি নীলমাধব দর্শন করতে চাই। কিন্তু বিশ্বা বসু কিছুতেই রাজি হলেন না, কিছুতেই সম্ভব নয়। কিন্তু তার মেয়ে যখন বললেন যে বাবা দেখো, যেহেতু ইচ্ছা প্রকাশ করেছে, তা তুমি একটা পন্থা বের করে তাকে দর্শন করাও। তখন এই কথা বিশ্ব বসু এত ঘনিষ্ঠভাবে ভগবানের সেবা করেন, অন্তরঙ্গভাবে। সবর রাজ বিশ্বা বসু তো সুন্দর পূজা আদি করতেন। তো এটা কে যে কেউ অন্য কেউ করুক, এটা উনি চান না, কারণ ওনার সঙ্গে ভগবানের এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে। তো আমরাও ভগবানের যখন সেবা করব, ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। যেমন সন্তানকে আমরা সেবা করি, ছেলে মেয়ে, তার স্নান, খাওয়া, তার ভালো মন্দ, তার ঘুমানো, তাকে ভালো কিছু জিজ্ঞাসা করা, সব কিছু, এভরিথিং এ টু জেড আপনারা সন্তানের সেবা করেন। তাই সন্তান আপনাকে আশ্রয় করে থাকে। সন্তান বলছে যে তাহলে এই আমার আশ্রয়। আর মা বাবাও চিন্তা করে সন্তান আমাকে ভবিষ্যতে পালন করবে, একটা সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না। সন্তানের বিয়োগে বা পিতার বিবাহে সন্তান বহু কষ্ট পায়, এমন নিগুড় সম্পর্ক। তাই বিশ্বা বসুর সঙ্গে ভগবানের বিরাট একটা সম্পর্ক। এই সম্পর্ক ছিন্ন করতে চান না। যেহেতু ললিতা প্রার্থনা করলেন, তাই ললিতার প্রার্থনায় রাজি হলেন। তবে একটা শর্ত কি, আমি বিদ্যাপতির চোখ বেঁধে দিব, চোখ বেঁধে দিয়ে নিয়ে যাব, আর ওখানে গিয়ে আমি চোখ খুলে দিব, ও দর্শন করবে। সেটাই রাজি হয়ে গিয়েছেন। তো বিদ্যাপতি ছিলেন সভাকবি, অত্যন্ত বুদ্ধিপরায়ণ ব্যক্তি। তাই ললিতাকে বললেন, ললিতা তুমি আমাকে কিছু শস্য দানা দাও, সরিষা, মাস্টারশিট, এই শস্য দানা দাও। এই শস্য দানা নিয়েছেন, আর চোখ বেঁধে যেহেতু নিয়ে যাচ্ছেন, যেদিকে যেদিকে গেছেন শস্য দানা ছিটিয়ে ছিটিয়ে তিনি গেছেন। গিয়ে ওখানে গিয়ে খুলে দিয়েছিলেন, চোখ খুলে দেখছেন অপূর্ব সুন্দর বিগ্রহ। জয় নীলমাধব কি। নীলগিরি পর্বতে অপূর্ব পরিবেশ, খুব সুন্দর, সেখানে অবস্থান করছিলেন। আর সেই অবস্থান কালেও তিনি কি করলেন,
উনার চোখের সামনে একটা সেখানে কূপ ছিল, এখনো সেই কূপ পুরীতে রয়েছে। সেই কূপের মধ্যে একটা কাক হঠাৎ করে এসে কূপে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে চতুর্ভুজ মুক্তি ধারণ করে বৈকুণ্ঠ লোকে রথে চলে গেলেন। এইটা দেখে বিদ্যাপতি আবির্ভূত হলেন যে এত সুন্দর সুযোগ, এখানে এই কুয়ায় আত্মহত্যা করলো কাকটা, বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ পেয়ে বৈকুণ্ঠ লোকে গেল, আমিও তাই করব, আর ফিরে যাব না, এ তো বিরাট সুযোগ। ওই ধামের ওই নীলগিরি পর্বতের এবং নীলগিরি ভগবান এই নীলাদ্রির দর্শনে, নীল মাধবের দর্শনে এত সেই জায়গা পবিত্র। তখন দৈববাণী হলেন, দৈববাণীতে সেই বিদ্যাপতি তিনি শুনতে পারলেন তোমার কাজ শেষ নয়, তোমার অচিরেই তোমার প্রভু, তোমার রাজা ইন্দ্রদুম্নর কাছে আমার কথা তোমাকে গিয়ে বলতে হবে, এটাই তোমার কর্তব্য, তুমি এই জন্য এসেছো, বৈকুণ্ঠ লোকে যাওয়ার জন্য আসনি। তো এইভাবে তাকে যখন আশ্বাস করলেন, উনি বিরত হলেন। হওয়ার পরে তিনি ফিরে চলে গেলেন, গিয়ে কি নাম ইন্দ্রদুম্ন রাজার কাছে সব রিপোর্ট দিলেন। নীলগিরি পর্বতে নীল মাধবকে দর্শন করে এসেছি, অপূর্ব সুন্দর, এবং তার সমস্ত মাহাত্ম্য সব কিছু, সেখানে যে সবররাজ বিশ্বা বসু তার সেবা করেন, অপূর্ব সুন্দর সেই অপূর্ব সুন্দর বিগ্রহ। তখন রাজা বললেন অচিরেই আমাকে নিয়ে চলো, আমি নীল মাধবকে দর্শন করতে চাই। তাই রাজা সৈন্য সামন্ত নিয়ে সকলকে, শোভা কবিদের নিয়ে বিদ্যাপতি রাস্তা দেখাবেন, আর এরা পিছনে পিছনে রাজা রাজ পরিবার যাবেন। তো সেইভাবে তারা যেতে যেতে কি করে গেলেন, রাস্তা চোখ বেঁধে দিয়েছিল, রাস্তা তো নেই, যেহেতু শস্য দানা ছিটে গেছেন, শস্য গাছ হয়ে গিয়েছিল। আর সেই মার্গ ধরে তিনি নীলমাধব পর্বতে গিরিতে গিয়ে উপস্থিত হলেন, এবং সেখানে গিয়ে দেখলেন এই বিশ্ব বসু, জানতে পারলেন বিশ্ব বসুকে নীলমাধব আদেশ করলেন যে দেখো তুমি অনেক সেবা করেছো, আমি এখন দারুব্রহ্ম রূপে ইন্দ্রদুম্ন রাজার কাছে সেবিত হতে চাই, তাই তোমার সেবা সমাপ্ত। এই কথা বলতেই বিশ্ব বসু ভীষণ দুঃখ পান। ভগবান যখন এই কথা বললেন, তে দুঃখের পরে এই সবররাজ বলছে তুমিও সেখানে সবর রূপে অবস্থান করবে, তুমিও সেখানে থাকবে, তাই তোমার এই জীবনে আমার এই বিগ্রহ দর্শন পূজা তোমার সমাপ্ত। তাই সেখান থেকে নীলগিরি নীলমাধব অদৃশ্য হয়ে যান। আর এই অদৃশ্য হওয়ার পরে এই রাজা যখন পৌঁছালেন, সেখানে দেখছেন কোনো নীলমাধব বা কোনো কিছুই সেখানে ছিল না। রাজা ব্যথিত অন্তর, আমি এমনে দুর্ভাগা, ভগবানকে দর্শন করতে আসলাম, ভগবান এখানে থেকে কোথায় চলে গেছে, কোনো কিছুর তার অস্তিত্ব নেই, আমার এই জীবন রেখে কি হবে, আমি এই জীবন আত্মহত্যা করব, ভগবান দর্শন করতে এসে ভগবানই অপ্রকট হন, তাহলে আমার মতো পাপী আর কেউ নেই, তাহলে আমি কিভাবে কি করব। তো ঠিক এই হচ্ছে পজিশন। তো তারপরে দৈববাণী হয়, হে ইন্দ্রদুম্ন রাজা, তুমি চিন্তা করো না, তোমার কাছে আমি আসব, দারুব্রহ্ম রূপে আবির্ভূত হব। এই দারুব্রহ্ম রূপে তিনি আবির্ভূত হবেন। এই জন্য ভগবান চারভাবে আবির্ভূত হন। ভগবান বদ্রীধামে সত্য যুগে তিনি বদ্রীনারায়ণ, দাপর যুগে দ্বারকানাথ, তেথা যুগে রামেশ্বরম শ্রী রামচন্দ্র ভগবান, এবং কলিযুগে তিনি নবরূপে আবির্ভূত হবেন, তার হচ্ছে দারুমূর্তি জগন্নাথ রূপে। তো প্রত্যেক রূপে বিভিন্ন রূপ তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু এই কলিযুগে তিনি দারুব্রহ্ম রূপে আসবেন, সেটা ইন্দ্রদুম্ন রাজাকে তিনি বললেন।
তাই ইন্দ্রদুম্ন রাজা সে আদিষ্ট হয়ে তিনি পরের দিন সকালবেলা স্নানে গেলেন সমুদ্রে, গিয়ে দেখছেন সত্যি অপূর্ব শঙ্খ চক্র গদা পদ্ম খচিত অঙ্কিত এক দারুব ব্রহ্ম এসে হাজির হয়েছেন। সেই দারুব ব্রহ্ম তিনি আনয়ন করার জন্য অনেক সৈন্য সামন্ত নিয়ে সেটাকে তিনি নিয়ে আসবেন রাজপুরীতে। তো অনেক চেষ্টার ফলেও সেটা আনতে পারেননি। তো কি হলো, তখন তিনি আমন্ত্রণ করলেন বিশ্ব বসু আর বিদ্যাপতিকে। রাজা নিজেই অপূর্ব সুন্দর করে রথে আহরণ করলেন, রথে করে সেটা নিয়ে আসলেন এবং অনেক শিল্পী, অনেক কার্পেন্টার, বড় বড় শিল্পীদেরকে আনলেন। কিন্তু এমনই দুর্ভাগ্য, সেই কাঠ এমনই তাদের অস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে স্পর্শ করতে পারেন না। তো এই জন্য তিনি কি করলেন, কি হবে তাহলে, কি করে মূর্তি তৈরি হবে, কে করবে? তাই ভগবান নিজেই এক কার্পেন্টার মিস্ত্রি রূপে সেইখানে বৃদ্ধ কুষ্ঠব্যাধি ভগবান নিজে আবির্ভূত হয়ে সেই রকম এক বেশ ধরে সেখানে আসলেন। তো ঠিক নীলগিরি সেই দারুব ব্রহ্ম কি করে তৈরি হবে, তাই সে এসে প্রস্তাব দিলেন আমি এর মূর্ত বিগ্রহ। দেখুন, নারায়ণ ভগবান স্বয়ং এটা প্রকাশ করছেন। তো তাই তিনি কি করলেন, বলছে আমি এটার বিগ্রহ মূর্তিতে প্রকাশ করব, তবে একটা শর্ত, 21 দিন ধরে এটা আমি তৈরি করব, আর এই 21 দিন লাগবে। আর এই 21 দিনে আমি দরজা লক করে তৈরি করব, আর কেউ দরজা খুলতে পারবেন না। যদি দরজা খুলেন তাহলে বিপদ হবে, অসম্পন্ন হবে। তো প্রতিদিন রাজা এবং রানী প্রতিদিন এসে দেখেন কিভাবে তৈরি হচ্ছে। তো শব্দ হয়, একটা কাঠমিস্ত্রি কাজ করলে যেমন শব্দ হয়, সেই শব্দ দরজার কাছে এসে শুনতেন, গিয়ে থাকতেন। এরকম করতে করতে 14 দিন শ্রবণ করলেন শব্দ। 14 দিনের পরে আর কোনো শব্দ নেই। বলছে শব্দ নেই, কি যে হলো, খাওয়া দাওয়া নেই, অসুস্থ লোক, কুষ্ঠব্যাধি লোক, সে কি মরেই গেল? রাজার মনে এবং রানীর মনে, গুন্ডিচা দেবীর মনে সংশয় হলো, কি করা যাবে? বিচার বসলেন, সবাইকে ডাকলেন, কি করব? রাজার মন বেকুল হয়ে গিয়েছে, কি করব, কি হলো? তাই অস্থির চিত্তে ভগবানকে দর্শন করার জন্য তার হৃদয় ব্যথিত হচ্ছিলেন। তাই তিনি 14 দিনের মাথায় দরজা উন্মীলন করলেন, খুললেন। খোলার পরে দেখবেন জগন্নাথের হাত নেই, এইরকম মূর্তি, কোনো রকমের কোনো কিছু পা হয়নি, এইরকম দর্শন করেছেন। আবার রাজা ব্যথিত হলেন, ও আমি এমনে দুর্ভাগা, আমি এইটুক ধৈর্য ধারণ করতে প্রতিজ্ঞা ভঙ্গ করে খুলে দিলাম, আমি এটাও ভগবানের অসম্পূর্ণ একটা কিছু হয়ে গেল, আমি অপরাধী, এই দেহ রাখা আমার ঠিক নয়, তাই আমি কি এই দেহ বিসর্জন দেব। তখন দৈববাণী হলো যে ঠিক আছে রাজা, এই রূপেই আমি আবির্ভূত হব, এটাই আমার প্রকৃত রূপ, এটাই আমার জগৎ পাবন রূপ কলিযুগে। আমি এই কলিযুগে এভাবেই জগৎ, সমস্ত জীব, কোনো জাতি ভেদ কোনো কিছু নেই, সমস্ত জীবকে এভাবে উদ্ধার করব, এটাই আমার আসল রূপ, তুমি আমার পূজা তৈরি করো। তাই জগন্নাথকে সেইভাবে তিনি মন্দির নির্মাণ করলেন। মন্দির নির্মাণেরও বিরাট কাহিনী। শ্রীক্ষেত্র পুরী মন্দির নির্মাণ হয়, সে বহুকালে সত্য যুগে সেই মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন এবং চোর গঙ্গা দেবের, তারা এই মন্দির নির্মাণ করেছিলেন। শিব এবং দুর্গার পূজা করতেন
এই জন্য সেখানে বৈষ্ণব ক্ষেত্র নামে বিখ্যাত। দেবী এবং শিবের আরাধনা করতেন এবং নারায়ণের পূজা করতেন। তো এইভাবে পূজা সেখানে শুরু হলো। তো এইভাবে জগন্নাথ দর্শন প্রদান করলেন, ইন্দ্রদ্যুম্নকে ধন্য করলেন। তাই ইন্দ্রদ্যুম্ন রাজা প্রসন্ন হয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন।
তো এই বছরের মতো রথযাত্রা শেষ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক